কি যোগ্যতা রাখে সে ওয়াজ করার? দেশে কি কোনো আলেম ওলামা ছিল না যে তার মতো একজন নাট্যকর মানুষকে দিয়ে ওয়াজ করাইতে হবে, মানুষকে হিদায়াতের দাওয়াত দিতে হবে? মুফতি সাহেব, ফতুয়া দাও, যারা দাড়ি রাখবে তারা কোন মানসিকতার মানুষ? মানসিকতার মানুষ। এই মানুষগুলো হলো নিকৃষ্টতম মানসিকতার মানুষ। তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ ভাই, তোর জন্য দাড়ি, টুপি, লম্বা পাঞ্জাবি, পাগড়ি পরিহিত ব্যক্তি কি এবং বিশ্বাস করে হুজুর যারা আছে, দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম এরা হলো মানে ম্যাক্সিমামই হলো বেয়াদব। এবং বিশ্বাস করেন আর না করেন, এরা হলো মানে এত বড় বেয়াদব যে সব কিছুতে ভুল খুঁজে। হুজুররা যা কিছু করে কার জন্য করে? কোনো কাজ করে না, যা করে লোক দেখানো। হুজুররা সব সময় কি চিন্তা করে? ভুল ধরবে, কি করে ভালোরে ভুল বানাবে। এরা যদি পারতো তাহলে আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে কোথাও কোনো ভুল ধরার মানে সুযোগ আমি রাখি নাই। এই হুজুররা কিন্তু ঠিকই এর মধ্যে ভুল ধরে দিত। আল্লাহ ম্যাক্সিমাম হুজুরদের নেগেটিভ কমেন্ট আমাদের পেজে দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, এরাদের নেগেটিভ কমেন্ট। 50,000, 60,000, 1 লক্ষ টাকা না আচ্ছা, আল্লাহর ওলি হুজুরদের জন্য দেশে কি এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য সম্ভবত করোনা। সম্মানিত দর্শক, কথাগুলো শোনার পর আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি বলবো। তবে একটা জিনিস আমি বলতে পারবো যে এই কথাগুলো বলার পিছনে সম্পূর্ণ দায়ী হলো জনগণ। বলবেন কিভাবে জনগণ দায়ী? হ্যাঁ, জনগণ দায়ী। কারণ রাত্রিবেলা পরে জাইঙ্গা, দিনের বেলা প্যান্ট শার্ট, আর রাত্রিবেলা হইলে মাথায় টুপি পাঞ্জাবি লাগাইয়া অজের ময়দানে। অতএব সে তো মনে করে জাইঙ্গাওয়ালারা আমার সাথে, প্যান্ট শার্টওয়ালারাও আমার সাথে, আর মাথায় টুপি পাঞ্জাবি যারা দেয় তারাও আমার সাথে। অতএব আমি এখান থেকে যা কিছুই বলি আর নাই বলি না কেন, সবাই তো আমারই। এই কথা বলার সাহস সে এই স্থান থেকে পেয়েছি। যে যে স্থানের তাকে সেই স্থানে থাকতে দিন। এই হেলো বলে বলে ভাইরাল হয়েছে। দিনের বেলা নাটক করে, রাত্রিবেলা অজের ময়দানে। কি যোগ্যতা রাখে সে ওয়াজ করার? দেশে কি কোনো আলেম ওলামা ছিল না যে তার মতো একজন নাট্যকর মানুষকে দিয়ে ওয়াজ করাইতে হবে, মানুষকে হিদায়াতের দাওয়াত দিতে হবে? আমি আপনাদের বলবো, এই জানোয়ারটাকে যে যেখানে পাবেন জুতা দিয়ে মারবেন। কয়দিন পরে পরে কয়েকটা পাগল বের হয় বাংলাদেশের মধ্যে, শুধু ভাইরাল হওয়ার ধান্দা খুঁজে। যে ইসলামের নামে উল্টাপাল্টা করবে, যে জাতিকে ছোট করবে, তার বিনিময় শুধু জুতার মাইর হবে, কোনো মাপ চাওয়া চলবে না। তাহলে সমস্ত শয়তানি ঠিক হয়ে যাবে।